আসসালামু আলাইকুম সবাইকে। আমি থার্ড স্পেস জিম থেকে ট্রেনার শৈলী বলছি। আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন সম্মানিত মেম্বার সারা আপু। কি অবস্থা আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আপু, আলহামদুলিল্লাহ। আপু, আমি আপনার কাছে আজকে জানতে চাই যে আপনি এই থার্ড স্পেস জিমে বেশ লম্বা সময় ধরে আছেন। জি। সো সেই গল্পটা, সেই শুরুটা আপনি কিভাবে করেন এবং সে থেকে যে আপনার ট্রান্সফরমেশনটা, টোটালি এই জার্নিটা একটু শুনতে চাই। আপু, থার্ড স্পেস যখন শুরু হয়েছে তখন থেকে আমি থার্ড স্পেসের সাথে আছি। যখন আমি থার্ড স্পেসে প্রথম আসি আমার সাহস হচ্ছিল না আমি যে থার্ড স্পেসে যাব, আমি পারবো কি পারবো না। যখন আমি থার্ড স্পেসে আসি এখানকার ট্রেনারদের সাপোর্ট, মেম্বারদের সাপোর্ট, আমার অনেক আত্মবিশ্বাস গড়ে ওঠে। তারপর থেকে আমার ধীরে ধীরে থার্ড স্পেস একটা রুটিনের অংশ হয়ে গেছে। এখন থার্ড স্পেস আমার টোটালি বলতে গেলে থার্ড স্পেসে না আসলে আমার মনে হয় আমার দিনটাই অসম্পূর্ণ। থার্ড স্পেস জিমের কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগে? আপু, থার্ড স্পেস জিমের আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার এনভায়রনমেন্ট এবং ট্রেনারদের বিহেভিয়ার, সাউন্ড সিস্টেম, নিট অ্যান্ড ক্লিন ভাইবস, ম্যানেজমেন্ট, সবকিছু মিলিয়ে। আবার তাছাড়া আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগে মেম্বারদের লেডিস সেকশন আলাদা। এখানে আমি কমফোর্টভাবে ওয়ার্কআউট করতে পারি, যেটা অন্যান্য জিমের মধ্যে আমি এত কমফোর্টভাবে করতে পারিনি। যেখানে আমার এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে আমি খুব ভালোভাবে ওয়ার্কআউটগুলো করতে পারি। সবকিছু মিলিয়ে মেয়েদের জন্য নাইস একটা পরিবেশ থার্ড স্পেস জিম। আচ্ছা আপু, একটা জিনিস হচ্ছে যে অনেকে রেগুলার ওয়ার্কআউট করে, যে জিনিসটা, হ্যাঁ, সো এই রেগুলার, অনেকে আছে যে রেগুলার করতে করতে হঠাৎ করে ছেড়ে দেয়, হঠাৎ করে তখন আবার দেখা যায় 1 মাস 2 মাস পরে এসে জয়েন করে, এরকম। সো আপনি যেহেতু একদম বিগিনিং থেকে আসেন, সো এই যে আপনি রেগুলার ওয়ার্কআউটটা করছেন বা কনসিস্টেন্সি ধরে রাখাটা, আপনি এইটার জন্য নিজেকে কিভাবে মোটিভেট করেন, এবং সেটার যদি কোনো বিশেষ টিপস থেকে থাকে আমাদের মানে ভিউয়ার বা দর্শকদের জন্য যদি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপু আমাকে। আমি মনে করি আমার নিজেকে প্রোগ্রেস রাখতে আমি খুব ভালোবাসি। আমি নিজেকেও ভালোবাসি, নিজেকে অনেক প্রপার টাইম দিতেও ভালো লাগে আমার। মাঝে মাঝে আমার জিমে যেতে খুব অলস লাগে, মনে হয় কি আজকে আমি জিমে যাবো না, আমার ভালো লাগছে না। তখন আমি নিজেকে মনে করাই, যেহেতু জিমটাকে আমি ভালোবাসি, নিজেকে ভালোবাসি, তখন ছোট ছোট স্টেপ করে আমি টার্গেট সেট করি যে আজকে আমি জিমে গিয়ে স্কোয়াটের সেটগুলো বেশি করে করব। তখন নিজেকে অ্যাচিভমেন্ট উদযাপন করাই আমার মোটিভেশন। আচ্ছা আপু, আপনি যেহেতু রেগুলার এখন ওয়ার্কআউট করেন, সো আপনার আপার, লোয়ার, অ্যাপস, ভ্যারিয়াস ওয়ার্কআউট আছে, এর মধ্যে আপনার ফেভারিট ওয়ার্কআউট কোনটা এবং কেন? আমার সবচেয়ে ভালো লাগে লোয়ার বডি ওয়ার্কআউট করতে। আমার লেগ প্রেস, আরডিএল, সুমো স্কোয়াট দিতে খুবই ভালো লাগে। যখন আমি ফিনিশ করি আমি খুব ভালো লাগে, একটা ফিলিংস অনুভব করতে পারি। আর এটা শারীরিকভাবে নয়, এটা মানসিক শক্তি দেয় আমাকে। আর ওয়ার্কআউট করার পরে শরীর একটু ক্লান্ত লাগে, তখন মনে হয় নিজের জন্য কিছু একটা করতে পারলাম আমি আজকে। ধরেন যে এখন যারা নতুন জিম শুরু করতে চায় বা এই থার্ড স্পেস জিমে আসতে চাচ্ছে, হ্যাঁ, তাদের জন্য আপনার মেসেজটা কি থাকবে? আমি তাদের জন্য একটা কথা বলবো, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, বাসায় না বসে থেকে থার্ড স্পেস জিমে আসুন। এটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত। এটা ভয় পাওয়ার কিছু নেই। এখানকার ট্রেনার আপুরা যথেষ্ট সাপোর্টিভ, ওরা প্রচন্ড সাপোর্ট করবে আপনাকে। এখানে জাজ করার মতো কেউ নেই, আপনি যেখান থেকে ইচ্ছে শুরু করতে পারবেন। আর বা আপনি যখন সুস্থ থাকবেন আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন আমি মনে করি। আর নিজেকে যে ভালোবাসে সে অবশ্যই জিমে আসবে। নিজেকে ভালো রাখার জন্য জিম করতে হবে। যখন আপনি জিমে আসবেন তখন আপনার ভালো লাগাটা আপনি নিজেই বুঝতে পারবেন, এটা কারো অপেক্ষা করবেন আপনার। আর থার্ড স্পেস জিমের লোকেশনটা এটা রিং রোড, বাইতুল আমান টাওয়ার। মেয়েদের জন্য খুব ভালো একটা জিম। সো আপু, এই যে জিনিসটা বলেন যে ওই যে নিজেকে খেয়াল রাখতে পারে, আমি ফ্যামিলিকে খেয়াল রাখতে পারবো, এরকম জিনিস। বাট আমি জিম নিয়ে যে জিনিসটা যদি বলি, যে একটু মিথ, হ্যাঁ, বা একটা ভুল ধারণা মানুষের থাকে যে মেয়েরা বেশি ওয়েট উঠালে, বা ইভেন আমার নিজের কাছে ব্যক্তিগত অনেক আমার প্রশ্ন আসে যে আপু আমি কি ওয়েট উঠাচ্ছি বা ওয়ার্কআউট করলে কি ছেড়ে দিব, মোটা হয়ে যাব, বা বেশি ওয়েট উঠাচ্ছি আমার কি ছেলেদের মতো বডি হয়ে যাবে কিনা, এই ধরনের। যেহেতু আমি নিজে দেখেছি আপনাকে যে আপনি অনেক বেশি ওয়েট নিয়ে ওয়ার্কআউট করেন, এটা নিয়ে একটু জানতে চাই। আমি 40 কেজি 60 কেজি নিয়েও ডেড লিফট দিই। আমার কাছে না হেভি ওয়েট নিয়ে ওয়েট ট্রেনিং করতে খুব ভালো লাগে। এটা একদম ভুল ধারণা। যারা ভাবে যে হেভি ওয়েট নিলে ছেলেদের মতো বডি হয়ে যাবে, এটা একদম ভুল ধারণায় আপনারা এখনো আছেন। আমি মনে করি যত হেভি ওয়েট নেবেন এটার মজাটা আপনারা পরে ফিল করতে পারবেন। হেভি ওয়েট নিলে কি হয়, মানুষের আমরা মনে করি কি খুব দ্রুত মনে হয় আমাদের মাসল গেইন হয়ে যাচ্ছে, আমাদের বডি স্ট্রাকচার মনে হয় নষ্ট হয়ে যাবে। না, এটা একদম ভুল। হেভি ওয়েট নিলে আপনার ফিলটাই অন্যরকম হবে। আমি লাভলি আপুকে একটা মেসেজ দিতে চাই। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মেয়েদের জন্য এত ভালো এবং একটা সুন্দর পরিবেশ